নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সব বন্ধুদের সুস্বাগত। আজকের আমি ব্রেড দিয়ে একটা মজাদার এবং চটপটা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। কেমন ভাবে বানিয়েছি তা দেখতে হলে পুরো রেসিপিটা ফলো করো। আমি ব্রেড দিয়ে একটা ইউনিক এবং মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আছে হোয়াইট অয়েল, আছে আলু সেদ্ধ করা, ওখানে ময়দা নিয়েছি, যে চামচটাতে ময়দা নিয়েছি ওর 3 চামচ মতো ময়দা ওখানে রাখা আছে। এখানে দেখো ব্রেড ক্রাম্বস আছে ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু পনির নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, এখানে জিরা পাউডার, ধনিয়া পাউডার, গোলমরিচ পাউডার, আর আছে একটু ম্যাগি মশলা, আর কালো জিরে আর লবণ। এবার আমি তাহলে রেসিপিতে চলে যাই, তোমরা দেখতে থাকো। আমি এবারে আমার সেদ্ধ করা আলুগুলোকে স্ম্যাশ করে নেব। তোমরা চামচের সাহায্যেও করতে পারো, হাতের সাহায্যেও করতে পারো। ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আমার আলুগুলো ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে। এবারে আমি যে পনিরের টুকরোটা রেখেছিলাম ওটা এবার আমি ক্রাশারে করে ভালো করে ক্রাশ করে নেব। পনিরটা এই রেসিপিতে দিলে রেসিপিটা একদম হেলদি হয়ে যাবে, কারণ পনিরটা বাচ্চাদের পক্ষে খুবই উপযোগী। বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই খুবই হেলদি। দেখো পনিরটা আমি ক্রাশ করে নিলাম। এবারে আমি এই আলু এবং পনিরের সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর আমি দেব যে আমার গুঁড়ো মশলাগুলো এখানে আছে, যেমন গোলমরিচ গুঁড়ো, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর আছে ম্যাগি মশলা। এগুলো সব একসাথে আমি ভালো করে আলু পনিরের সাথে নিয়ে নেব। এরপরে আমি আমার যে কুচনো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচনো আছে ওইগুলোও নিয়ে নেব, এবং সঙ্গে আমি নেব পেঁয়াজ কুচি। যতটা আমার পরিমাণ মতো লাগবে নিয়ে নিতে হবে, বেশি নিলে কিন্তু এর মধ্যে হবে না। এবারে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আমার নুন ঝাল সব একসাথে সুন্দরভাবে মিশে যায়। সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবারে দেখো একটা বোলের মধ্যে আমি প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন আমি ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর কালো জিরে মিশিয়ে নেব। এবারে ময়দার সাথে অল্প অল্প জল মিশিয়ে নিতে হবে। একদম বেশি জল একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা মেশালে ময়দার ঘোলটা ভালোভাবে তৈরি হবে। ঘোলটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে, তার জন্য অল্প অল্প করে জল মিশিয়ে ঘোলটা বানাতে হবে। দেখো আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, কনসিস্টেন্সিটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। ময়দাটা একদম মোটা হবে না, আবার একদম জলের মতো পাতলাও হবে না। আমি একটা ব্রেড নিয়ে নিলাম। এবারে ছুরির সাহায্যে ব্রেডের মাঝ বরাবর কেটে নেব। নিয়ে এক একটা পার্টকে আমি 2 পিস করে কেটে নেব, মানে এক একটা ব্রেডের স্লাইস 4 পিস করে কেটে নেব। আমি আর একটা ব্রেড নিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা চাইলে সাইডের পার্টগুলো বাদ দিতে পারো, কিন্তু সাইডের পার্ট এখানে থাকলে কিন্তু খুবই ভালো হবে। এই দেখো বন্ধুরা, আমি ব্রেডের পিসগুলো দেখো কেটে নিয়েছি। এক একটা ব্রেডকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। ঠিক আছে, এবার পরবর্তী স্টেপে ফিরে যাই। এবারে প্লেটের মধ্যে ব্রেডের ছোট ছোট যে পিসগুলো আমি করে রেখেছি ওগুলো এবার নিয়ে নেব। আলু পনির সমস্ত পেঁয়াজ মশলা দিয়ে যে আমি স্টাফিংটা বানিয়ে রেখেছি ওটা এবার আমি ওই ছোট ছোট পিসগুলোর উপরে বসিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আমি ব্রেডটার সাথে লাগিয়ে দেব।
এমনভাবে চেপে দেব যাতে হচ্ছে যখন আমি ব্রেডটা নিয়ে রেসিপিটা বানাবো যেন স্টাফিংটা না খুলে যায়, এইভাবে চেপে দিতে হবে। দেখো আমি কিরকম করছি। এইভাবে আরও একটিও আমি সম পরিমাণে স্টাফিং নিয়ে নিলাম। খুব বেশি নিলে হবে না, পরিমাণ মতোই নিতে হবে। নিয়ে ভালো করে এটাও চেপে চেপে আমি ব্রেডটার মধ্যে বসিয়ে দিলাম এবং চারদিকটাও আঙুল দিয়ে চেপে সুন্দরভাবে আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দিলাম। দেখো এটা খুবই ভালোভাবে করে নিতে হবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে স্টাফিংটা ব্রেড থেকে। দেখো আমি করে নিলাম, সবগুলো করে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, ব্রেডগুলোর মধ্যে আলু স্টাফিং দেওয়া সবগুলোতে কমপ্লিট হয়ে গেছে। দেখো সুন্দর লাগছে কেমন। এইবারে দেখো আমার ব্রেডগুলো যেগুলো আলু স্টাফিং দিয়ে রেডি করা আছে, এদিকে আমার যে ময়দার ঘোলটা বানানো আছে তার মধ্যে এপিঠ ওপিঠ আমি ময়দার ঘোলের মধ্যে ডুবিয়ে নেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না ময়দার ঘোলের মধ্যে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এবারে ওই ব্রেডগুলোর উপরে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে একটা সুন্দর কোট বানিয়ে নেব। নিয়ে দেখো রেখে দিলাম। এবারে এইভাবে কয়েকটা আমি পর পর ব্রেড ময়দার ঘোলের মধ্যে ডোবাবো, ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে সুন্দর করে এপিঠ ওপিঠ কোট করে নেব। দেখো আমি কোট করে নিচ্ছি। কোটটা করার পরে দেখো আরেকটু যেন ফোলা ফোলা বড় বড় মনে হচ্ছে ব্রেডের পিসগুলো। এইভাবে সবগুলো আমি একটা একটা করে করে নেব। এতক্ষণ যারা আমার রেসিপিটা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মন দিয়ে দেখতে থাকো। ময়দার ঘোল এবং ব্রেড ক্রাম্বসে কোট করা সমস্ত ব্রেডের পিসগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। আমি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে তুলে রেখেছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। হোয়াইট অয়েলটা গরম হওয়ার পরে আমি একটু কালো সর্ষে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। কালো সর্ষেটা একটু ভাজা ভাজা স্মেল এলে এবার ব্রেডের পিসগুলো আমি ফ্রাইং প্যানের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তোমরা চাইলে এটা ভালো করে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি এখানে ডুবো তেলে ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব। তাই জন্য যতটা আমার তেলের প্রয়োজন ততটাই আমি ফ্রাইং প্যানে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার ব্রেডগুলো একটা পার্ট সুন্দর করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তাই আমি ব্রেডগুলোকে উল্টে দেব। অপোজিট দিকটাও ভালো করে লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, যেহেতু ফ্রাইং প্যানে কম তেল দেওয়া আছে, শ্যালো ফ্রাই করছি, সেই জন্য খেয়াল রাখতে হবে। ডুবো তেলে হলে অতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এই জন্য আমি গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। সমস্ত ব্রেডগুলো ভেজে নিয়ে প্লেটিং করে নিয়েছি। দেখো কত ভালো লাগছে দেখতে। আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। তোমরা চাইলে ধনিয়া পাতা চাটনি বা অন্য কিছু সসের সাথেও সার্ভ করতে পারো। এই দেখো আমার গরমা গরম ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি ব্রেড দিয়ে একদম রেডি। আমি কিভাবে প্লেটিং করে নিয়েছি। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো এবং যারা নতুন বন্ধু আসছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল এবং আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নেব। ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।